হ্যালো এভরিওয়ান, আবার তো নতুন একটা আছি যে সময় হলে একটু প্রথমে গান শুনতে চলেছি। যে সময় ফিজ গান কীভাবে করবে মেনলি স্ক্যান্ডিডের রিকোয়েস্ট একটু ওয়েবসাইট ফ্রম 11 আগস্ট, মানে এখন কিন্তু শুরু হয়নি। এই 5 তারিখে সম্ভবত এই সপ্তাহে সোমবার তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ার ক্লাস শুরু হচ্ছে। আগের বছর হয়তো দেরিতে শুরু হয়েছিল, কিন্তু তাড়াতাড়ি। এবং ভূগোল একটু দেরি হয়নি। তো যাই হোক, যেটা বলার কথা যে যারা পাবলিশড হয়নি তোমাদের খুশির খবর বলতে পারো, কারণ কোনোবারই চুরি করে করায়নি। তো তোমরা মোটামুটি 15টা কলেজ দেবে, 8 থেকে 11 আগস্টের মধ্যে করবে, যাতে 8 আগস্ট মানে 8 আগস্ট থেকে শুরু করবে, 11 আগস্টের সকাল পর্যন্ত দেখবে, তারপর লক করবে, মানে রাত 12টা আগে পর্যন্ত। যাই হোক, এই ছিল এই আপডেট। যে সময় ভুলে এই বছর যদি ভিডিওটা কোনো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থেকে নোটিফিকেশান অন করে দেবে, কারণ এই চ্যানেল আপডেট যে হয়ে থাকে। তাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব যতক্ষণ তুমি ভালো থাকে, সুস্থ থাকে, আমাদের চ্যানেল ভালো থাকবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং পরে কোনো ভিডিও যে সম্পর্কে দেখা হচ্ছে। আর তোমরা ভ্যাকেন্সি যেটা সেটা 8ই আগস্ট কিন্তু পাবে। সেইটা কিন্তু স্পট কাউন্সিলিং নয়, যে হুগলিতে বলা যাচ্ছে। কিন্তু কোনো স্পট কাউন্সিলিং নয়, স্পট কাউন্সিলিং কীভাবে হতে পারে? সেক্ষেত্রে বলে হলো কোনো কাউন্সিলিং এই বছরে কিন্তু প্রথম হচ্ছে। এই বছর কাউন্সিলে এটা একটা ভালো পদক্ষেপই বলা চলে। মানে 5th অনেক কলেজ যারা পায়নি তারা পেতেও পারে। আর স্পোর্ট কাউন্সিলের বয়স যদি ছেড়ে দেওয়া হয়, স্পোর্ট কাউন্সিল হয়তো যে কলেজ আছে সেই কলেজ হয়তো নাও পেতে পারে। দেখা গেল যে 4 থেকে 5টা সিট ভালো ভালো কলেজগুলোই, যেমন কলকাতা টেকনিক্যাল স্কুল, কলকাতা টেকনিক্যাল স্কুল, সেন্ট্রাল পলিটেকনিক, জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক, আসানসোল পলিটেকনিক, এগুলো খুবই কম সংখ্যক 6টি থেকে 7টি সিট ফাঁকা থাকে। তো ঠিক আছে, পরে অন্য কোনো ভিডিও দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। ঠিক আছে, ধন্যবাদ।